নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা ছিল সেখানে যারা বাদ পড়েছেন তাদের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে। তো যেই স্বাস্থ্য বীমা যোজনাটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো এই যোজনাটার যে ফর্ম রয়েছে সেটা কিন্তু অনেক জায়গায় দেওয়া শুরু হয়ে গেছে এবং যে জায়গায় দেওয়া হয়নি সে জায়গায় কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেইল ডিসকাশনস করব এবং ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিভাবে পিডিএফ আকারে সফট কপি ডাউনলোড করবেন, যেটা কিন্তু পরবর্তীকালে আপনি প্রিন্ট করেও জমা করতে পারেন ইনফরমেশনস ফুল আপ করে। তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সিটিজেনশিপের জন্য, আদার স্টেটের কিন্তু হবে না। তো প্রথম যেটা রয়েছে ডেট, এখানে আপনি যেই দিন ফর্ম ফিল আপ করবেন সেই দিনের ডেট, মান্থ এবং ইয়ার যেটা আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ যিনি আবেদনকারী থাকবেন তিনার পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। মেম্বার ওয়ান রয়েছে, মেম্বার ওয়ান অর্থাৎ পরিবারে যিনি প্রধান থাকবেন ওনাকে যদি মেম্বার ওয়ান হিসেবে বিবেচিত করেন তাহলে প্রথমেও যেটা লিখতে হবে সেটা হচ্ছে উনার আধার নম্বরটা এখানে বসাতে হবে 12 ডিজিটের। তারপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদনকারী থাকবেন ওনার নাম, রেশন কার্ডের নম্বর যেটা রয়েছে সেটা এখানে এই কলামটাতে মেনশনস করতে হবে। আপনার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি সেটা এখানে বসাতে হবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, AAY, SPHH, PHH, RKSY 1, 2 থেকে শুরু করে জেনারেল অবধি। তো যেই রেশন কার্ডটা আপনার রয়েছে অ্যাকচুয়ালি সেটা এখানে লিখবেন। নেক্সট রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। তো যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপরে জেন্ডার, মেল, ফিমেল না আদার সেটা এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আপনার যেটা জন্ম তারিখ আধারে মেনশন রয়েছে সেটাই এখানে বসাবেন। নেক্সট রয়েছে প্যান নাম্বার, যেটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে সঠিকভাবে উল্লেখ করবেন। তারপরে দিতে হবে ইলেকটোরাল ডিটেলস অর্থাৎ ভোটারের যে ইনফরমেশনসটা সেটা। প্রথমত এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর রয়েছে সেটা এখানে বসাবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার যেটা অর্থাৎ বিধানসভার যে নাম্বার রয়েছে সেই বিধানসভার নম্বরটা এখানে বসাবেন। আপনাদের যার যে বিধানসভা সেই বিধানসভার আলাদা আলাদা কিন্তু নাম্বার রয়েছে। তো আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নম্বরটা কিন্তু আপনার ভোটার যে স্লিপ রয়েছে সেই স্লিপেই পেয়ে যাবেন। সেম ভাবে ভোটার স্লিপে আপনার যে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সেটাও কিন্তু রয়েছে, সেটা এখানে যথাক্রমে বসিয়ে দেবেন। এবং এই ইনফরমেশনসটা যদি ভোটার স্লিপ না থাকে তাহলে কিন্তু আপনি ইসিআই এর যে ওয়েবসাইট সেখানে আপনার এপিক নাম্বার দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সেখান থেকে যে ইনফরমেশনসটা পাবেন সেটা আপনি ফিল আপ করে দেবেন। মেম্বার্স ওয়ানে আমি যেভাবে বললাম আধার কার্ডের নম্বর থেকে শুরু করে সিরিয়াল নম্বর অবধি, সেম ভাবে আপনার মেম্বার্স 2 তেও বসাতে হবে। মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 এবং সবার লাস্টে মেম্বার 6। এবারে আপনার পরিবারে যদি 6 জনের বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্ক একটা সাদা কাগজে আপনার যেই ইনফরমেশনস গুলো সেগুলো দিতে হবে। ঠিক আছে? তো সেই ইনফরমেশনস গুলো যেভাবে এখানে কলাম দেওয়া রয়েছে বা এই যে বক্স রয়েছে সেই বক্সে না দিলেও আধার কার্ড, অ্যাপ্লিকেন্ট নাম্বার, রেশন কার্ডের নাম্বার একটা সিরিয়াল করে মেনশনস করবেন। তারপরে কিন্তু এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? যেটা এখানে উল্লেখ রয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেইলসে অ্যাডিশনাল মেম্বারদের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার্স প্লিজ ফিল আপ মেম্বার ডিটেইলস ইন আ ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইনড অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম। অর্থাৎ অ্যাডিশনাল যদি মেম্বার্স থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সাদা কাগজে আপনার এই ইনফরমেশনস গুলো ফিল আপ করবেন। তারপর তার নিচে যিনি মেম্বার থাকবেন তিনি সাইন করে দেবেন এবং এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন। এবারে নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলস। এবারে পরিবারের তথ্য হিসেবে প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসে যেখানে আপনার হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ এবং ওয়ার্ড নম্বর মেনশনস করতে হবে। হাউস নম্বরটা যেটা সেন্সাস হয়েছে সেই সেন্সাসের সময় যিনি সেন্সাস করেছিলেন হাউস নম্বর আশা করি পেয়েছেন, অথবা যিনারা হাউস নম্বর জানেন আপনার হাউস নম্বরটা এখানে মেনশনস করবেন। তারপরে আধার কার্ডে যে অ্যাড্রেসটা বা ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যেটা জেলা রয়েছে সেই জেলার নাম। ব্লকের নাম আপনাকে এখানে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, যদি আপনি পৌরসভায় বসবাস করেন সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর, আর যদি আপনি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন। ফ্যামিলি হেড নেম অর্থাৎ পরিবারে যিনি প্রধান আছে পরিবারের প্রধানের এখানে নাম দিতে হবে। টোটাল ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ আপনার পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার্স বা কতজন সদস্য সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। ধরুন ফ্যামিলিতে 6 জন রয়েছে তাহলে 6 বসাবেন, 10 জন থাকলে 10 জন, 3 জন থাকলে 3 জন। ঠিক আছে? তারপরে রয়েছে এসএসইউআরএন নম্বর। তো এইটা অনেকে কনফিউজ থাকে যে এসএসইউআরএন নম্বরটা অ্যাকচুয়ালি কি? তো এসএস মানে হচ্ছে স্বাস্থ্যসাথী। তো আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের উপরে দেখবেন একটা 17 ডিজিটের নাম্বার রয়েছে। যেমনভাবে আধার কার্ডে 12 ডিজিটের থাকে তো তেমনভাবে কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডের 17 ডিজিটের নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে?
তারপরে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, যিনি আবেদনকারী থাকবেন ওনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা বসাতে হবে, এবং সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি আবেদনকারী থাকবেন তিনার সিগনেচার। যদি আবেদনকারী সিগনেচার করতে না পারে সেক্ষেত্রে কিন্তু বুড়ো আঙুলের ছাপ বসালেও হবে। ঠিক আছে, এই পর্যন্তই আপনার কাজ। নেক্সট যেটা কাজ সেটা আপনার নয়, যিনি আবেদনটি গ্রহণ করবেন অর্থাৎ সংশ্লিষ্ট আধিকারিক যিনি থাকবেন তিনার অথরিটি নেম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার অথবা তিনার যদি সিল থাকে, সিল প্যাড বা স্ট্যাম্প প্যাড, সেটা এখানে দিয়ে দেবেন। এবং এটা দেওয়ার পর হতে পারে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেবে বা কোনো টোকেন নাম্বার দেবে, যেই টোকেন নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই ফর্মটা আপনি পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনি এই ফর্মটা ডাউনলোড করুন। ডাউনলোড করার পর প্রিন্ট করে আপনার ফর্ম ফিল আপটা শুরু করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু লেটেস্ট যে সমস্ত স্কিম বা তথ্যগুলো রয়েছে সেগুলোর আপডেট আপনি ফ্রিতে পেয়ে যাবেন।